এভরিওয়ান, আমরা চলে এসেছি তোমাদের সামনে। যাই হোক, রাত্রেবেলা ডিউটি শেষ করে চলে গেছিলাম রাত্রে পেট পুজো করতে। মানে আমার সবথেকে পছন্দের জায়গা কাঁচরাপাড়ার আমিনিয়ার বিরিয়ানি। এখানকার বিরিয়ানি যারা খেয়েছো তারা তো জানো কতটাই ভালো। যদিও আমি আগে থেকে ভেতরেই বসেছিলাম, তারপরে আমার পরে ফ্রেন্ড এসেছিল। যাই হোক, তারপরে এটা ছিল ভেতরে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। আর ও যে ওপরের দিকে তাকে কী এমন আকাশ পাতাল ভাবছিল বুঝি না বাবা। যাই হোক, তারপরে আমরা টেবিলে বসে পড়ার পরেই ভাইগুলো টেবিলটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছিল। আর এ তো যেখানে যাবে সেখানেই ফোনে কথা। যাই হোক, তারপরে সব কিছু মিটমাট করে দুটো বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। যদিও মাটন খাই না, তাই চিকেনটাই দিয়েছিলাম। কিন্তু কেন যে মাটন খাই না এটা আমি নিজেও জানি না। যাই হোক, তারপরে একটু জল ঢেলে নিচ্ছিলাম। খাই বা না খাই, আমি খাবারের সময় সবসময় জলটাকে রেডি করেই পাশে বসি, সেটা বাড়িতে হোক কিংবা বাইরে। কিন্তু এখানে বিরিয়ানিতে চামচ দিয়েছে খাওয়ার জন্য। কিন্তু বিরিয়ানিকে আর চামচ দিয়ে পোষায় সেটা তো আমার ভাই পোষায় না। কিন্তু চামচটা যখন দিয়েছে ব্যবহার তো করতেই হবে, তার জন্য প্রথমে দুটো বাইট চামচ দিয়ে খেয়ে নিয়েছিলাম। কিন্তু শেষে কিন্তু সে আমাকে হাত লাগাতেই হবে, এটা আমি খুব ভালো করে জানি। আর প্রত্যেকবার এই চুলগুলো যে আমাকে কেন এত জ্বালায় বুঝি না বাবা। যাই হোক, ওই যে বললাম বিরিয়ানি মানে আমার হাত লাগাতেই হবে। মাংসটা না ভীষণ ওয়েল কুক হয়েছিল। যাই হোক, এখানকার টেস্ট নিয়ে আর কোনো কথাই হবে না, যতবারই বলবো ততবারই কম মনে হবে। মাংসটা দিয়ে একটু আলু দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে এই তিনটে কম্বিনেশন মিলিয়ে যারা যারা খেয়েছো তারা তো যেন অসাধারণ লাগে। আর এখানে বেশ কিছু কথা বলে রাখি, এখন এখানে অনেকেই ভাবতে পারে আমি সবসময় অন্যের পয়সায় খাই, অন্যের পয়সায় উঠি, অন্যের পয়সায় বসি। না না ভাই, আমি তো নিজে কাজ করি না, আমি সবসময় অন্যের পয়সাতেই খাই। হ্যাঁ রে, আমি অন্যের পয়সাতে খেতে খুব ভালোবাসি। তাহলে আমি অন্যের পয়সায় খাই আর তোরাও দেখ, যত দেখবি ততই বেশি আমার ভালো। যাই হোক, ওসব কথা সাইডে ফেলে তারপরে আমি একটু জল খেয়ে নিয়েছিলাম, বেশ গলায় আটকাচ্ছিল। তারপরে একটু জল খেয়ে মনে হলো না বাবা একটু শান্তি। আর সত্যি কথা বলবো গাইস, বিশ্বাস করো মাংসটা না এত ভালো লাগছিলো খেতে, মানে এক কথায় অসাধারণ। আর শুধু বিরিয়ানি আর মাংস খেলেই কী হবে, তার সাথে একটু স্যালাড খেতে হবে, না নাহলে কী করে জমবে ব্যাপারটা। তারপরে একটু শসা আর একটু পেঁয়াজ খেয়ে নিচ্ছিলাম, বেশ জমিয়ে এই বিরিয়ানিটা আমি অনেকক্ষণ ধরে এনজয় করে খাচ্ছিলাম। অসাধারণ ছিল এক কথায়। যারা যারা খেয়েছে তারা তো অবশ্যই জানো। জানি এক কথা বারবার বলছি বলে বিরক্ত হয় না প্লিজ। যাই হোক, তারপরে আমি এখান থেকে চামচটাকে সরিয়ে নিচ্ছিলাম, সরিয়ে নিয়ে বেশ ভালো করে বিরিয়ানিটাকে রসিয়ে কষিয়ে জম্পেশ করে খাচ্ছিলাম। অসাধারণ লাগছিলো। আর এখানে আমার চুলগুলো যে আমাকে এত ডিস্টার্ব করে, যেখানেই যাই না কেন সবসময় শুধু আমার এই চুলগুলোই আমাকে ডিস্টার্ব করে। তারপরে গাইস ফাইনালি খাওয়ার পরে আমার প্লেটের লুকটা ছিল এরকম। না না, কেউ ভেবো না যে জীবনে খেতে পাইনি, এটা জাস্ট আমি মানে খাবারটা নষ্ট করবো না তার জন্যে। তবে টাটা। না না, এখানেই টাটা না, বিরিয়ানি খেয়েছি, একটু ঠান্ডা না খেলে হয়, নাহলে তো অ্যাসিড হয়ে যেতে পারে। যাই হোক, এবার টাটা, বাই।